টু মাই চ্যানেল। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। দেখেন এই গেমসগুলো ধৈর্য ধরে খেলতে হয়। এই দেখেন বড় একটি সাপ কিন্তু মরে গেছে। এখন কিন্তু দেখেন কিভাবে এই দেখেন তাড়াহুড়ো করলে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে, কিন্তু আস্তে আস্তে ধৈর্য ধরে খেললে কিন্তু আপনি অনেক বড় হয়ে যাবেন। দেখেন আমি এখন পর্যন্ত লাস্ট নাম্বারে আছি, কিন্তু ফার্স্ট নাম্বারে চলে যাব কিভাবে। দেখেন আস্তে আস্তে কিন্তু এই গেমসগুলো খেলতে হয়। যারা অবশ্যই গেমসটি দেখতেছেন তারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু কোনো মজাই পাবেন না। আসলে দেখেন আস্তে আস্তে করে যখন আপনি অনেক বড় হয়ে যাবেন তখন কিন্তু আর আপনার চিন্তা থাকবে না। তখন অটোমেটিক কিন্তু আপনি চাইলে কিন্তু বড় হয়ে যেতে পারবেন অটোমেটিক। এই দেখেন একটা একটা করে মরতেছে। আসলে একটুর মধ্যেই কিন্তু অনেকগুলো সাপ মারা পড়ে যাবে। দেখেন আপনার কিছুই করতে হবে না। এর আগে আমি অনেক টেকনিক খাটিয়ে কিন্তু অনেক সাপ কিন্তু মেরেছি। দেখতে পাচ্ছেন আমার এই গেমের মধ্যে কিন্তু অনেক ভালোবাসা আর জনপ্রিয়। আমি এই গেমসটিকে অনেক ভালোবাসি। এই গেমসটি দেখেন শেষ পর্যন্ত ভিডিওটা কিভাবে কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছি আর কিন্তু অনেক বড় হইতেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন এই আবার দুটো মারা গেছে। আমার কোনো কষ্টই করতে হয় না। এর আগে যে গেমসগুলো আমি দেখিয়েছি আমার শর্ট চ্যানেলে দেখবেন, ওই গেমসগুলোতেই কিন্তু বড় বড় সাপ কিন্তু আমি কিন্তু মেরেছি। আসলে এই দেখেন এই সাপটিকেও মারা সম্ভব, কিন্তু অনেক ধীরে ধীরে কিন্তু কাজ করতে হবে। আসলে দেখেন আমি কিন্তু আমার এরিয়ার ভিতরে আর কেউ এই সাপগুলোকে খেতে পারবে না, কিন্তু ছোট্ট একটি সাপ রয়ে গেছে আমি খেয়াল করিনি। কিন্তু এটাকেও মারতে হবে। আসলে এটাও বাঁচবে না বেশিক্ষণ। দেখেন আমার প্যাচের ভিতরে কিন্তু পড়ে গেছে। আসলে দেখুন বন্ধুরা কিভাবে কিন্তু দেখেন এভাবে যদি আপনি ধৈর্য ধরে খেলতে পারেন তাহলে কিন্তু আপনি একটা একটা করে খেয়ে অনেক বড় হয়ে যেতে পারবেন। দেখেন আসলে এটার কিন্তু আর রক্ষা নাই, এটা কিন্তু আর বাঁচতে পারবে না। ইতিমধ্যে কিন্তু আমার আয়ত্তে ওটা চলে এসেছে। যতই বড় হোক না কেন একবার প্যাচ দিলে কিন্তু আর সে উঠতে পারবে না। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। দেখেন মারা গেছে। আসলে যখন আপনি কিন্তু একটু বড় হয়ে যাবেন তখন কিন্তু আর কেউ আপনাকে আটকাইয়া রাখতে পারবে না। ঠিক আছে, বড় বড় সাপও কিন্তু আপনি আপনার কবজায় চলে আসবে। দেখেন এটি কত বড় প্রশস্ত লম্বা হয়েছে। আসলে এটির ভিতরে অনেক বড় বড় সাপও কিন্তু আটকানো যাবে। দেখেন এইটা শুধু শুধু মারা গেছে। আসলে এমনভাবেও মারা যায় অনেক। আমি এখন খুঁজবো বড় সাপ, যদি বড় সাপ মারা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন যে আমি কিভাবে এই গেমসগুলো খেলে থাকি। দেখেন ধৈর্য ধরতে হবে, আস্তে এবং জোরেও অনেক সময় যেতে হয় মাঝে মাঝে। আসলে এই একটি সাপ কিন্তু নতুন এসেছে। অনেক প্রকারের মতোই কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ কিন্তু এখানে থাকে। দেখুন পিছনে দুইটি কিন্তু মারা গেছে, দুইটি সাপ একসাথে মারা গেছে। ঠিক আছে, এখানে অনেকগুলো সাপ এসেছে, কিন্তু এই একটি বড় সাপ দেখেন কিভাবে আমি এটাকে আমার নিজের আয়ত্তে নিয়ে আসি। ঠিক আছে, অনেক বড় সাপ কিন্তু দেখেন এটি কিন্তু আমার আয়ত্তে চলে এসেছে। এখন কিন্তু এটি মারা যাবে, আর কেউ এই সাপটিকে আর খেতে পারবে না। আমি একাই ঠিক আছে খাইতে পারবো। এখানে অনেকগুলি সাপ দেখা যাচ্ছে এবং দেখেন একটু রিস্ক হয়ে যাচ্ছে। আসলে অনেক সাপ আসলে তখন একটু রিস্ক হয়ে যায়। দেখেন এটি কিন্তু আমার নিজের আয়ত্তে নিয়ে এসেছি। দেখেন একটুর জন্য মারা পড়িনি। আসলে এই গেমসগুলো ধৈর্য ধরে খেলতে হবে, কিন্তু এই যে মাঝে পড়েছে এটির কিন্তু আর আজকে রক্ষা নেই।
এটি কিন্তু শেষ। আসলে এটি আমার আয়ত্তে চলে এসেছে ইতিমধ্যে। দেখেন সাইডে কিন্তু অনেক সাপ মারা যাইতেছে। ঠিক আছে, এইটি একটি অনেক সুন্দর ওরুমস গেমস। এই ওরুমস গেমসটি খেলতে আমি খুবই ভালোবাসি। দেখেন একটি নতুন সাপ, নতুন ওরুমস কিন্তু চলে এসেছে। এখানে ভিন্ন ভিন্ন রকমের কিন্তু ওরুমস দেখা যায়। এই বোর্ডের মধ্যে ভিন্ন রকমের অনেক রকমের এই ওরুমস থাকে। এই একটি দেখেন আমার কালারের, কিন্তু এটিকে মারতে অনেক সময় লেগে যাবে হয়তো। এটি অনেক বড়, তারপর এটি আমার আয়ত্তে চলে এসেছে খুব সহজেই। আমার এই গেমটি না দেখলে শেষ পর্যন্ত কোনো মজাই পাবেন না। অবশ্যই যারা দেখতেছেন তারা শেষ পর্যন্ত দেখে যাবেন যে কিভাবে কিন্তু আমার আয়ত্তে চলে আসে। সাইডে কিন্তু অনেক সাপ মারা গেছে। এই ওরমসগুলো খেয়ে কিন্তু আমি অনেক বড় হয়ে যাব এখন। দেখেন এটি আমার আয়ত্তে চলে এসেছে, আর এটি মারা গেলে কিন্তু কেউ খেতে পারবে না, শুধু আমি। ঠিক আছে, শুধু আমি খেতে পারবো, অন্য কোনো ওরমস কিন্তু আসতে পারবে না এখানে। দেখেন অনেক বড় একটি ওরমুজ কিন্তু আমি আমার নিজের আয়ত্তে চলে এসেছে। এই ওরমুজটি কিন্তু এখনই মারা যাবে, বেশিক্ষণ টিকতে পারবে না। দেখুন সে বাঁচার জন্য কিন্তু কত লড়াই করতেছে। আসলে কিন্তু এটি বেশিক্ষণ টিকবে না বোর্ডে। এই যে দেখছেন ইতিমধ্যে কিন্তু শেষ। এখানে অনেক ওরমুজ চলে এসেছে, এখানে আর থাকা যাবে না। এখান থেকে একটু বাইরে যেতে হবে। এই আর একটা মারা গেছে, এই যে দেখেন। আর একটু সামনে গিয়ে দেখি কোনো বড় ওরমুজ কিনে পাওয়া যায়। ছোটোগুলো অনেক চালাক, এগুলো দ্রুত চলে, এগুলোর সাথে সহজে পারা যায় না, তাহলে নিজেই শেষ হয়ে যাব। এই যে দেখেন যারা দ্রুত চলে তাদের সাথে পারা মুশকিল। এটাকে কিভাবে আমি আনতে পারি আমার নিয়ন্ত্রণে। এটিও কিন্তু বড় কম নয়, দেখুন এটিও অনেক বড়। আসলে ও এখনো বুঝতেই পারেনি যে ওর সময় শেষ। ওই যে গেছে। এইগুলো খুব টেকনিকে খেলা যায়। যাদের মাথায় টেকনিক আছে তারা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে। দেখেন একটা একটা করে আপনি অনেক সাপে কিন্তু খেতে পারবেন তাহলে। ঠিক আছে, আমি বড় সাপ খুঁজছি। বড় বড় তরমুজগুলোকে আয়ত্তে আনতে পারলে খুব ভালো লাগে তাই। ঠিক আছে, দেখেন এখানে কতগুলো চলে এসেছে। এখানে একটা ভয়াবহ বিপজ্জনক অবস্থা ঘটতে পারে বলে আমি মনে করি। এই যে দেখেন বেশি উরুমস থাকলে এই সমস্যা। এই বড় উরুমসটিকেও কিন্তু আমি আমার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি এখন। এই যে শেষ হয়ে গেছে দেখেন, দেখেছেন। এখন আমি ছাড়া আর কেউ নেই ভিতরে। আসলে এরকম করে আস্তে আস্তে ধীর গতিতে কিন্তু এগোতে হবে, তাহলে কিন্তু আপনি অনেক বড় হয়ে যেতে পারবেন। আপনাকে আটকানো থামানোর কেউ থাকে না, তাহলে আপনি অনেক বড় হয়ে যেতে পারবেন। দেখেন কত বড় হয়ে গেছে।
শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে ছোট থেকে কিন্তু বড় হওয়া যায়, কিন্তু আপনি ধৈর্য ধরে যদি না খেলেন তাহলে কিন্তু হবে না। এই ওরমস গেমসগুলো আস্তে আস্তে ধৈর্য ধরে খেলতে হয়। আসলে যখন বড় হবেন তখন একটু দ্রুত খেলা যায়, বুঝে শুনে যেই জায়গা যেই সময় লাগে আপনার ধৈর্য যেই সময় এই সময় আস্তে চলতে হবে, এবং যখন দ্রুত চলার তখন দ্রুত চলতে হবে, বুঝে বুঝে খেলতে হবে, তাহলে কিন্তু আপনি অনেক বড় হয়ে যাবেন। দেখেন এটি অনেক বড় হয়ে গেছে ইতিমধ্যে, এখন কিন্তু বড় বড় ওরমুজ কিন্তু আপনি আপনি নিজের হাতে নিয়ে আসতে পারবেন। এই ছোট তরমুজটিকে কিন্তু আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু ধরিনি, কারণ আমার টার্গেট এখন বড় তরমুজ ধরার। এখানে অনেক তরমুজ চলে এসেছে। দেখেন দুটিকে কিন্তু একসাথে নিজের আয়ত্তে আনার চেষ্টা করেছি, দুইটি কিন্তু একসাথে ব্যারিকেড দিয়ে ফেলেছি। এবার শুধু অপেক্ষার পালা। দেখেন শেষ। একসাথে সাথে যাওয়ার পরও কিন্তু একটি মারা যায়, এবং এই মারা যাওয়ার ফলে ওইটি কিন্তু আমি বেশি একটা খেতে পারিনি। এই দেখেন সাইড দিয়ে কিন্তু খেয়ে ফেলে, তাই দ্রুত একে আটকে কিন্তু আমি এটিকে শেষ করে দেওয়ার চিন্তা করতেছি। দেখেন আস্তে আস্তে কিন্তু খুব দ্রুত সহকারে আটকে ফেলেছি খুব সহজেই। দেখেন এটা কিন্তু বেশিক্ষণ আর টিকতে পারবে না, এই হপায় শেষ হয়ে যাবে। দেখছেন কীভাবে মারা পড়েছে, এগুলো কিন্তু আসলে এবার শেষ হয়ে গেছে। দেখেন এই বড় আরেকটি তরমুজ পেয়ে গেলাম, এটি কিন্তু খুব সহজে আমি ধরার চেষ্টা করব, কিন্তু এটি দ্রুত চলতেছে। আসলে শেষ পর্যন্ত কি হয় দেখেন ভিডিওটা। এটাকে কি আমি নিজের নিয়ন্ত্রণ নিতে পারবো? হ্যাঁ গেছে, অর্ধেক অবস্থায় কিন্তু আমি নিয়ে নিই, তাতেও আমার শ্রেয়। ভিতরে ঢোকা যাবে না, এই আরেকটি এখন মারা পড়বে। দেখেন কত সুন্দর করে নিজের জালে এসে ধরা দিচ্ছে। আসলে মন মানসিকতা ঠিক করে খেলতে থাকলে আপনি অনেকক্ষণ খেলতে পারবেন, আস্তে আস্তে ধীর গতিতে 1 ঘন্টা 2 ঘন্টা যা মন চায় সেরকমই খেলতে পারবেন। কিন্তু ধৈর্য যদি হারা হয়ে যান তাহলে কিন্তু বেশিক্ষণ বোর্ডে থাকা যাবে না, তাহলে আপনি তাড়াতাড়ি মারা পড়ে যাবেন। সব সময় একরকম দ্রুতগামী খেলা যায় না, ঠিক আছে? ভিডিওটা এখনও যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওগুলো আপনার সামনে যাবে, এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। দেখেন ওই কতগুলো মারা গেছে ইতিমধ্যে, কিন্তু এখানে অনেক সাপ মারা গেছে। সামনাসামনি হওয়া দিছিল, সামনে পড়লেই কিন্তু মৃত্যু। দেখেন তাহলে অলমোস্ট আর টিকবে না আপনার। এটাকে কিন্তু নিয়ন্ত্রণে আনা যেতে পারে বলে মনে করি। ভিডিওটা দেখে মারা গেছে, এটি খেয়ে কিন্তু আসবো আমি আবার ওইটার সাথে দেখা করতে। এই যে এটা এখনো আছে সাইডে, কিভাবে এখন বের হবো? একটুর জন্যই মারা পড়তাম। আসলে খেয়াল করতে হবে, আপনার খেয়াল না থাকলে কিন্তু মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। দেখেন ছোট ছোট সাপগুলি কিন্তু আপনার বিপদের অস্ত্র হয়ে দাঁড়াতে পারে। দেখেন এইটি লতার মতো, এই সাপটি কিন্তু খুব ভয়ঙ্কর, বোঝা যাচ্ছে না। দেখছেন এই একটি সাপ মারা গেছে। এই